সম্প্রতি দেখা গেছে বাংলাদেশে এক পরিবারে এক দম্পতি বিদেশিদের মতো সাদা চামড়ার সন্তান হওয়ার কারণে এক ব্যক্তি স্ত্রীকে সন্দেহ করেন এবং স্ত্রী সন্তানকে ত্যাগ করেন। তবে ডিএনএ টেস্ট করলে প্রমাণ হয়ে যাবে ওই সন্তানের বাবা তিনি কিনা। আমরা ওই আলোচনায় যাচ্ছি না। আমাদের প্রশ্ন হলো, বাদামি বা কালো ত্বকের বাবা মায়ের কি বিদেশিদের মতো সাদা ত্বকের সন্তান জন্মাতে পারে? এটা কি সম্ভব? হ্যাঁ, এটা 100% সম্ভব। চলুন এর পিছনে সায়েন্টিফিক কারণ জেনে নিই। মানুষের ত্বকের রং মেলানিনের উপর নির্ভর করে, যা মেলানোসাইট নামক কোষ দ্বারা তৈরি একটি রঞ্জক। বায়োলজিস্ট ডেভেনপোর্ট মনে করেন মানুষের গায়ের রং নিয়ন্ত্রণে 20 রকমের জিন থাকে। একে পলিজেনিক ইনহেরিটেন্স বলা হয়। ডেভেনপোর্ট বলেন মানুষের ত্বকে মেলানিনের পরিমাণ অনুসারে গায়ের রং ঘন কালো থেকে একেবারে সাদা হতে পারে। এদের মাঝামাঝি যে কত রকমের প্রকাশভঙ্গি আছে তা গুণে বলা শক্ত। মেলানিনের ঘনত্ব খুব বেশি হলে কালো বা নিগ্রো যেমনটা আফ্রিকানদের দেখা যায়, মাঝারি হলে শ্যামলা বা বাদামি যেমন ভারত বাংলাদেশবাসীদের মধ্যে দেখা যায়। আবার যাদের রং খুবই ফর্সা বা সাদা হয় তাদের মেলানিনের ঘনত্ব খুবই কম থাকে, একেবারে থাকে না বললেই চলে। আমরা সাধারণভাবে চারিদিকে দেখতে পাই বা বলে থাকি ছেলেটা দাদুর মতো লম্বা হয়েছে, বা বাবা মা ফর্সা কিন্তু মেয়েটা তার দিদার মতো কালো হয়েছে, বা ওদের বংশের চেহারা সবার একই রকম, কাউকে দেখলেই বোঝা যায় ওই ব্যক্তি ওই বংশের। কোনো বংশের বা ফ্যামিলির কোনো বৈশিষ্ট্য প্রবাহিত হয় জিনের মাধ্যমে। জিনকে বংশগতির একক বলা হয়। মানুষের দেহ অনেকগুলো কোষ নিয়ে গঠিত। মানুষের প্রতিটা কোষে 46টা ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমের ভিতরে থাকে ডিএনএ, আর ডিএনএ অনেকগুলো জিন নিয়ে তৈরি হয়। জিন হলো ডিএনএর মধ্যে অবস্থিত এমন একটি অংশ যা নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য বহন করে। একটা সন্তান যখন জন্মায় তার অর্ধেক বৈশিষ্ট্য আসে মায়ের কাছ থেকে আর অর্ধেক আসে বাবার কাছ থেকে। নিষেকের সময় যখন মায়ের ডিম্বাণু আর বাবার শুক্রাণু মিলন ঘটে তখন 23টা করে ক্রোমোজোম মা ও বাবার কাছ থেকে পায়, আর সন্তানেরও 46টা ক্রোমোজোম তৈরি হয়। এই দুই বৈশিষ্ট্য মিলে মিশে সন্তানের মধ্যে সঞ্চালিত হয়। তবে বাবা মায়ের কাছ থেকে পাওয়া সব জিন যে তার সন্তানের মধ্যে বাহ্যিকভাবে প্রকাশ পাবে তা নাও হতে পারে। কিছু কিছু লুকানো জিন থাকে, দেখা গেছে পূর্বপুরুষের ছিল কিন্তু মা বাবার মধ্যে বাহ্যিকভাবে প্রকাশ পায়নি, কিন্তু মা বাবার ডিএনএ তে প্রচ্ছন্ন অবস্থায় আছে বা লুকিয়ে আছে। যদি মা বাবা উভয়ে ওই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য একসাথে সন্তানের মধ্যে চলে আসে তখন ওই বৈশিষ্ট্যটা সন্তানের মধ্যে বাহ্যিকভাবে প্রকাশ পাবে। তেমনই একটি বৈশিষ্ট্য হলো গায়ের রং। বাবা মা বাইরে থেকে কালো দেখতে কিন্তু তাদের জিনে বা ডিএনএ এর মধ্যে পূর্বপুরুষের কাছ থেকে ফর্সা ত্বকের জিন বহন করতে পারেন। যদি বাবা মা উভয়েই প্রচ্ছন্ন বা লুকিয়ে থাকা ফর্সা ত্বকের জিন বহন করে তাহলে শিশু ফর্সা হতে পারে, এমনকি সাদা ফর্সা হতে পারে। আবার উল্টো ঘটনাটাও ঘটতে পারে যে ফর্সা কোনো মা বাবা কালো ত্বকে সন্তান হতে পারে। তবে অ্যালবিনিজম একটি জেনেটিক অস্বাভাবিকতা। এটি জেনেটিক মিউটেশনের কারণে ঘটে। যদি বাবা মা উভয়েরই ত্রুটিপূর্ণ TRY বা OCA2 জিন থাকে তাহলে খুব কম মেলানিন বা মেলানিন বিহীন সন্তান জন্মানোর সম্ভাবনা থাকে, যাদের অ্যালবিনো বলা হয়। এটি মা বাবার মধ্যে লুকিয়ে থাকা ত্রুটিপূর্ণ জিনের প্রকাশের কারণে ঘটে। এদের মেলানিন সিনথেসিসকারী কোষ থাকে না, তাই গায়ের চামড়ার রং একদম সাদা হয়, চুল সাদা হয়, চোখের রং হালকা কালার হয়। আমাদের পরিবেশে এরা বিদেশিদের মতো দেখতে। এটা 100% জেনেটিক এবং বিজ্ঞান ভিত্তিক ভাবে প্রমাণিত। আমাদের সমাজে মানুষ এখন অনেক সচেতন, তবে এখনো কিছু কিছু পরিবার আছে যারা এগুলো বুঝতে চান না, নিজেদের সন্তানকে অস্বীকার করে। এইসব শিশুরা বঞ্চিত হয় এবং তারা পরিবার হারায়। তাই নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি সমাজকে সচেতন করার কাজে এগিয়ে আসুন। এইসব কারণে যেন কোনো পরিবার ভেঙে না যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন। ধন্যবাদ।